আমার জ্বর উঠে গেল, মারাত্মক জ্বর। আজকে কয়েকদিন হয় জ্বর ছাড়ে না। সবাই ঘুমায়, হাসান হুসাইন হয়ে গেছে, আলীও বয়স হইছে, তিনজন ঘুমায়, ফাতেমার ঘুম নাই। জ্বর আর জ্বর মনে হয় পড়ে যায়। ফাতেমা জ্বরের ভিতরে কান্দে, ফাতেমা বলতেও পারবে না, কান্দে। হঠাৎ করে আলীর ঘুম ভেঙে গেল, আলী লাফ দিয়ে উঠছে, কিতারে ফাতেমায় কান্দে কেড়ে। শোয়ার সময় দেখছিলাম কিছু জ্বর। আলী লাফ দিয়ে উঠটা কপালও হাত দিয়া দেখে কপালটা ফুইরা যাইতেছে। আমি তোমার তো জ্বর, তুমি দিয়ে আমার একটা ডাক দিলা না। কয় ডাক দিয়া কি করব, এই জ্বর ভালো হওয়ার জন্য, আমি বোধহয় আর বাঁচব না। কয় কি কে বলছে তুমি বাঁচবা না? জ্বর উঠলে কি মানুষ বাঁচে না? ফাতেমায় কয় এটা বাঁচুন না জ্বর না। আপনার মনে নাই আব্বা এন্তেকালের আগে আমার কানে কানে একটা কথা কইয়া গেছে, কয় ফাতেমা, ও ফাতেমা তুই আর কান্দিস না। ফাতেমা গো, আমি চলে যাব দুনিয়া থেকে, তুই কান্দিস না। তোর জন্য খুশির খবর হইল, আমার পরিবারের ভেতরে জান্নাতের ভেতরে তোর সাথে সবার আগে আমার দেখা হবে। ফাতেমায় বুঝছে আব্বার পরে আমি বেশি দিন থাকতাম না। ফাতেমা গো, আলী আমি আর বাঁচব না, আমি বোধহয় মরেই যাব। আলী ফাতেমার মাথায় পানি ঢালে, জ্বর আর কমে না। ফাতেমা ডাক দেখো, আলী পানিরালা বন্ধ করেন, আপনি আমার কাছে আইসা দাঁড়ান। ফাতেমার কাছে গিয়ে আলী বসলেন। ফাতেমা আলীর হাতটাতে ধরছে, দইরা কান্দা কয়, স্বামী গো, ও স্বামী, আমি আপনার কিচ্ছু করতে পারি নাই। যেমন খেদমত করা দরকার ছিল পারি নাই, যেমন আদর সোহাগ দেওয়া দরকার ছিল পারি নাই। অস্বামী, আমার হাসান হুসেন রে নিয়া আপনার আরো খেদমত করা দরকার ছিল, আপনি মনে কষ্ট নিয়েন না। আব্বাজান বলেছেন যে এই পুরুষ লোক মহিলার ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, এটা নাকি মহিলা জান্নাতি হয়ে যায়। দয়া করে আপনি খুশি মনে আমার একটা সার্টিফিকেট দিয়ে দেন, আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম। আলী আবার কান্দে, ডাক দেয়া কয়, ফাতেমা কথাটা কি কইলা? আমি তো তোমারে বিয়ার উপযুক্ত হয়ে আসলাম না, আমি তো ডরে তোমার আব্বার কাছে বিয়ার কথা কইতে পারছি না। তোমার আব্বা না ডাক দেয়া নিয়ে তোমারে আমার হাত আইনা তুল্লা দিছে। আমি কইছি রাখবো কই, ফাতেমারে খাওয়াবো কি? আমি গরিব মানুষ, আমি মানুষের বারান্দা তুইতা থাকি, মসজিদের বারান্দাত ঘুমাই থাকি, ফাতেমারে লই আমি কই থাকবো? নবীজি কইছে আমি দোয়া করাম তুই এ ফাতেমারে বিয়া করবি। তোমার আব্বায় দয়া কইরা দিছে দেখ না আমি তোমারে বিয়া করতাম পারছি। ফাতেমা গো, ও ফাতেমা, কোনোদিন তোমারে আমি একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই, কোনোদিন তোমারে আমি ভালো দামি একটা কাপড় কিনে দিতে পারি নাই, কোনোদিন ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, কোনোদিন একটা স্বর্ণের জিনিস জড়াই দিতে পারি নাই গো ফাতেমা। একাধারে 2 দিন আমার চুলায় আগুন জ্বলে নাই, একদিন রান্না হইলে 2 দিন খাবারের খবর নাই। তোমার জীবনে ভালো একটু সুখ দিতে পারি নাই গো ফাতেমা, মজার খাবার দিতে পারি নাই, সুন্দর কাপড় দিতে পারি নাই। তোমার আব্বাই তোমার একটা চাদর দিছিল বড় দামি, তোমার আব্বাই তোমার একটা দামি চাদর দিছিল গো ফাতেমা। আমি এই চাদরটাও রাখতাম পারছি না, এই চাদরটাও বিক্রি করে আমরা খাওন জোড়ান লাগছে।
আমি তোমারে কিচ্ছু দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমার প্রতি মনে কষ্ট নিও না। যদি বিদায় হয়ে যাও, যাওয়ার আগে আমার দুইটা কথা শোনাই দিয়া যাও। আমি যে পারলাম না, আমার ব্যাপারে কোনো অভিযোগ আছে নাকি? ফাতেমা কয়, আর আজ্ঞায়েন না, আর আজ্ঞায়েন না, আর কইেন না, আর কিচ্ছু কইেন না। আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আপনি যেমনে রাখছেন আমি এমনিই খুশি। আপনিও আমারে আসামি বানাইয়েন না, আমিও আপনারে আসামি বানাবো না। এটার নাম হইল স্বামী স্ত্রী, ঠিক কিনা? আমরা দিয়ে একজন আর একজনের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। ও বাইরা রাম্মারা, ও বাইরা রাম্মারা, স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দিও না। ও বাইরা রাব্বারা, কোনো দিন বিবির ব্যাপারে অভিযোগ দিও না। আল্লাহর নবী কয়, যেই পুরুষ তার স্ত্রীরে ভালো কয় সে আসলেও ভালো, আর যেই স্ত্রী স্বামীরে ভালো কয় আসলেও মানুষটা ভালো। চলো একজন আর একজনের কাছে আমরা ভালো হয়ে যাই। আমি আমার স্ত্রীর কাছে ভালো হব, তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হবা, তোমার স্ত্রীও তোমার কাছে ভালো হবে, আমার স্ত্রীও আমার কাছে ভালো হবে। একটা মানুষের সব গুণ থাকে না, গুণের পাশে কিছু দোষও থাকে। নবীজি কয়, যখন বউয়ের দুষ্টির কথা মনে পড়ব তখন গুন্ডি তুই মনে কইরা লাইস, তাইলে দোষের কথা আর মনে থাকবে না, ঠিক কিনা? দোষ যেমন আছে গুণও আছে, এক সাইডটা গুণও না, এক সাইডটা দোষও না। ফাতেমায় কান্দে, আলীও কান্দে। ফাতেমা ডাক দেয়া কয়, হাসান হুসাইন আমার কাছে দিয়াই না বোয়ান। কষ্ট হইতেছে? হাসান হুসাইন দুই গুল দিয়া বোয়ান। হাসান হুসাইন বইছে, আলীও বইছে। ফাতেমা আলীর হাতটা শক্ত করে ধইরা কয়, স্বামী আমার, আমি মরে যাব, আমি চলে যাব, আমি বিদায় নেব। যাওয়ার আগে আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? আমি যদি মরে যাই, এই রাতেই যদি মরে যাই, ফজরের আগে হাসান হুসেনরে লইয়া 2-4 জন বন্ধু বান্ধব ডাক দিয়া জানাজা দিয়া লগে লগে আমার কবর দিয়া লাইয়েন। আলিয়া এই কথাটা একবার কইছো, আর কইও না। তুমি একটা কথা কইলানি, তুমি হইলা নবীর আদরের মাইয়া। সাহাবারা যদি শুনে ফাতেমা নাই, লাখ লাখ সাহাবা দৌড়াইয়া তোমার জানাজা তাইব। তোমার নিরাল কেন আমি কবর দিতাম? ফাতেমা কয়টা আমার ওসিয়ত। কয়, কেন এই ওসিয়ত করো? ফাতেমা কান্দে আর কয়, আলী রে, আলী, বিয়ার আগে কোনোদিন পর পুরুষের সামনে যাই নাই, কোনোদিন বাইরের একটা পুরুষ দেখে নাই। তোমার লগে যেই দিন বিয়া বইছি এরপর থেকেও কোনো পর পুরুষের কাছে যাই নাই। আমি লম্বা না খাটো, আমি মোটা না চিকন, মদিনার কোনো বেড়াইতে আমারে দেখছে না। তারা নবীর কন্যা ফাতেমা কেমন, তারা বুরকার বাইরে দিয়েও দেখছে না। ও আলী, আমি যদি মরে যাই, তুমি যদি দিনের বেলা আমার জানাজা দাও, কাফনের কাপড় পরাইয়া আমারে যখন খাটিয়ায় শোয়াইবা, সব মানুষ কাফনের কাপড়ের বাইরে দিয়া দেখা বুঝ জ্বালাইব আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম। আমি এর দূর মানুষের দেখাইতে চাই না। ও বাইরার আম্মারা, ও বাইরার কলিজার টুকরা বোনেরা, নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা রাহে, তোমার সারে না। নাগাই শরীফ হিসাবে তোমারে বোন কয়, তোমার সারে না গো বোন। ও বোন, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ও আম্মা, তোমার মতো একটা মহিলা দোয়াছিল ফাতেমা। ফাতেমায় যদি মরার পরে লাশটাও মানুষের দেখাইতো না চায়,
তুমি কেমনে গো আম্মা, তুমি কেমনে কেমনে কেমনে? তুমি রিক্সাওয়ালার সামনে উদাম হইয়া যাও, বসুইরা কামলার কাছে যাও, রাস্তা দিয়া কেমনে উদাম হইয়া আরো, রাস্তা দিয়া কত বেদেশের মানুষ এহেন দিয়া সাফি তোলা যায়। ওই সুরে কি কয়, সিএনবিতে সাফি তোলা, রিক্সা দিয়া কত বেড়ায় যায়। তুমি যে ঘাটাত যাও, তোমারে দেখা যায়, রিক্সাওয়ালায় তোমারে দেখা মজা মাইরা যায়, কলেজের ফলাফাইনে তোমারে দেখা টিটকারি মাইরা যায়। তোমার সৌন্দর্য কি রিক্সাওয়ালায় দেখার জিনিস? তোমার সৌন্দর্য কি কলেজের ফলাফাইনে দেখার জিনিস? তোমার সৌন্দর্য দেখবো তোমার স্বামী। তুমি সাজলে তার সামনে সাজবা, তুমি অলংকার পরলে তার সামনে পরবা। তেদি বিদেশ, তোমার তো সাজনের দরকারটা কিতা? কারে তুমি দেখাইতা চাও?